100 বছর আগে খবরের কাগজে এক ব্যক্তি তার নিজের মৃত্যু সংবাদটা সকালে উঠে দেখতে পেলেন। মৃত্যু সংবাদটা ভুলক্রমে খবরের কাগজ প্রকাশিত করে ফেলেছিল। খবরের কাগজের এই ভুলক্রমে মৃত্যু সংবাদটি সেই ব্যক্তি দেখে যথারীতি বিধ্বস্ত হয়ে পড়লেন এবং সারাদিন নিজেকেই উনি জিজ্ঞেস করতে লাগলেন যে আমি বেঁচে আছি না মরে আছি। যাই হোক, খবরের কাগজে প্রকাশিত এই মৃত্যু সংবাদটি শিরোনাম ছিল যে ডায়নামাইটের রাজা মারা গেছেন। তার সম্পর্কে আরও ছিল, তিনি ছিলেন ডায়নামাইটের আবিষ্কর্তা। আর খবরের কাগজে শিরোনামে ছিল যে যে ভদ্রলোক মারা গেছে, মানে ডায়নামাইটের যে আবিষ্কর্তা মারা গেছেন, তিনি ছিলেন মৃত ব্যবসায়ী। আর খবরের কাগজে এইভাবেই তার নামে আখ্যা দিয়ে শিরোনামটা করা হয়েছিল। যথারীতি উনি ওটা দেখে বিধ্বস্ত হয়ে পড়লেন এবং সারাদিন উনি খুব মানসিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন এবং সারাক্ষণ চিন্তা করলেন যে এর থেকে নিজেকে কি করে বের করা যায়। মানুষ আমার সম্পর্কে যে এইরকম একটা ধারণা নিয়ে চলছে এবং সারা জীবন আমি মানুষের মনে এই একটা মৃত ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে থাকব, এটা তো হতে পারে না। তাই উনি তখন এতটাই চিন্তান্বিত হয়ে পড়লেন এবং নিজেকে বদলানোর একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিলেন এবং তিনি মানুষের মধ্যে স্মরণীয় হবেন বলে পৃথিবীতে শান্তির জন্য চেষ্টা শুরু করে দিলেন। এই শান্তির চেষ্টাই, যার নাম ছিল অ্যালবার্ট নোবেল, বর্তমানে তিনি নোবেল পুরস্কারের জন্য স্মরণীয় আছেন আমাদের মধ্যে। হয়তো আমি গুছিয়ে পুরোটা বলতে পারলাম না, অ্যালবার্ট নোবেল সম্পর্কে অতটা বলা আমার মতো মানুষের হয়তো অতটা সম্ভব নয়। আমি যেটুকুনি জেনেছি, যেটুকুনি মানে আমার জ্ঞানে আছে সেটুকুনি তোমাদের বললাম। যে অ্যালবার্ট নোবেল, যে কিনা আমাদের নোবেল পুরস্কারের মানে শান্তির দূত, মানে নোবেল পুরস্কারের জন্য বিখ্যাত, সেই মানুষটারও কিন্তু একসময় একটা অতীত ছিল এবং সাংঘাতিক অতীত, যা কিনা ওনাকে নাড়া দিয়ে দিয়েছিল। উনি ছিল ডায়নামাইটের আবিষ্কর্তা এবং যথারীতি ডায়নামাইট শুধু ধ্বংসই করে। তাই যখন ওনার নামে ভুলবশত খবরের কাগজের শিরোনামে মৃত্যু সংবাদটা বেরিয়েছিল এবং শিরোনামে দিয়েছিল যে মৃত ব্যবসায়ীর ডায়নামাইটের আবিষ্কর্তা মৃত ব্যবসায়ীর নাম, তা ওনাকে সেটা খুব নাড়া দিয়েছিল। তা আর কিছুই নয়, যে আমাদের প্রত্যেকেরই একটা